হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি ফার্মগেট ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি। কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি ঢাকা এর অধীনে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহ অস্থায়ী পূরণ করার নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম ডার্করুম সহকারী, বেতন গ্রেড 18, বেতন স্কেল 8,800 থেকে 20,010 টাকা, বয়স সর্বোচ্চ 32 বছর, পদ সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানের অথবা স্বীকৃতি প্রতিষ্ঠানে 3 বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অসাধারণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য, অর্থাৎ আপনাকে এই পদে আবেদন করতে হলে আপনাকে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। কার্পেন্টার, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা একটি, বয়স সর্বোচ্চ 32 বছর, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী অর্থাৎ 8ম শ্রেণী পাস বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান হতে কার্পেন্টার হিসেবে ট্রেড কোর্সের সনদ সহ 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনাকে এই পদে আবেদন করতে হলে 8 পাশেই আপনি আবেদন করতে পারবেন, 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পেইন্টার, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা একটি, বয়স সর্বোচ্চ 32 বছর, শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ 2 বছরের কমার্শিয়াল আর্ট এবং পেইন্টিং কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অসাধারণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য, অর্থাৎ এই পদে আবেদন করতে হলে আপনাকে এসএসসি পাশেই আবেদন করতে পারবেন। ড্রেস পাসার বা পেরক, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনাকে এই পদে আবেদন করতে হলে ইন্টারমিডিয়েট পাশেই আপনি আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে, আর না থাকলে কোনো সমস্যা নেই, তাও আবেদন করতে পারবেন। প্রুফ রিডার, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 2টি, বয়স সর্বোচ্চ 32 বছর, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো প্রেস 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। অসাধারণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স শিথিলযোগ্য, অর্থাৎ আপনার যদি 2 বছরের বেশি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনার বয়স এবং শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য থাকবে। ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বয়স সর্বোচ্চ 32 বছর, পদ সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছর কাজের অভিজ্ঞতা এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সামর্থ্য থাকতে হবে। কম্পোজিটর, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বয়স সর্বোচ্চ 32 বছর, পদ সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো রিনাইন্ডেড প্রেসে 2 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। অসাধারণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স শিথিলযোগ্য। অ্যাসিস্ট্যান্ট এডিটর সহকারী সম্পাদক, বেতন গ্রেড 12, বেতন স্কেল 11,300 থেকে 27,300, বয়স সর্বোচ্চ 32 বছর, পদ সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ অভিজ্ঞতায় থাকতে হবে। নিয়োগের শর্তাবলী বর্ণিত নির্ধারিত ছক মোতাবেক পরিচালক কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি ঢাকা বরাবরের আবেদনপত্র আগামী 4
মে 2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকার মধ্যে সরকারি রেজিস্টার্ড ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি হাতে হাতে বা অন্য কোনোভাবে আবেদন গ্রহণ করা হবে না। উক্ত তারিখ ও সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন ফর্ম এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন ফর্মটি নিয়ে পূরণ করে ওয়েবসাইটে পাওয়া যাবে। ডাকযোগে পাঠাতে হবে, আপনারা অনলাইনে বা হাতে হাতে পাঠালে হবে না। প্রার্থীর বয়সসীমা 13/4/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বাছাইকৃত লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না। তো এখানে আপনি কোন পদের জন্য কত টাকা প্রেরণ করতে হবে সেগুলো দেওয়া আছে, এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই শেষ করলাম। ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণে উপকার আসে, ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।